আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের যে ডিজিটাল ডিভাইস অংশে যশোর বোর্ড 2025 সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। লক্ষ্য করি প্রশ্নে এখানে তিনটা উদ্দীপক দেওয়া আছে, চারটা চিত্র দেওয়া আছে। চিত্র 1, চিত্র 2, চিত্র 3, চিত্র 4। চমৎকার একটি উদ্দীপক, তাই না? এই চারটা চিত্র চারটা লজিক গেট উপস্থাপন করে। প্রথমে এটা হচ্ছে অর গেট। এটা কি? এটা নট, এটা নটের প্রতীক। এটা কি? এটা অ্যান্ডের প্রতীক। আর এটা কি? অ্যান্ডের সাথে নট যুক্ত হয় ন্যান্ড। তার মানে কি এখানে চারটা লজিক সার্কিট আছে, চারটা গেটের। অর, নট, অ্যান্ড, অর্থাৎ অর অ্যান্ড নট, এই তিনটা হচ্ছে মৌলিক, আর এটা হচ্ছে যৌগিক সার্বজনীন লজিক গেট, নর গেট আর ন্যান্ড গেট, তাই না? তো নর গেটটা নাই, কিন্তু ন্যান্ড আছে। যাই হোক, এইগুলি দিয়ে আমরা গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক এবং খ এই দুইটা কিন্তু উদ্দীপক ছাড়া উত্তর দেওয়া যায়। ক নম্বরে বলেছে সার্বজনীন লজিক গেট কি, তো আমরা ক খ লিখে নিই, তারপরে গ ঘ উদ্দীপক দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। ক নাম্বার আগে লিখি, সার্বজনীন লজিক গেটের পূর্ণ ইংরেজি হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট, তাই না? সার্বজনীন লজিক গেট বলতে বোঝায় যে সকল লজিক গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়। যে কোনো গেট বাস্তবায়ন করা যাবে সার্বজনীন লজিক গেট দ্বারা। তাই আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, যে সকল লজিক গেট এর সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন লজিক গেট বলে। সার্বজনীন লজিক গেট হচ্ছে দুইটি, ন্যান্ড গেট আর নর গেট। এখানে তো দেখলাম অবশ্য ন্যান্ড গেট আছে চিত্র, নর গেটটা নাই। তো যাই হোক, এইটুকু লিখলেই হবে 1 মার্কের জন্য। সার্বজনীন লজিক গেট কি? যে লজিক গেট দ্বারা মৌলিক লজিক গেট সহ অন্যান্য সকল লজিক গেট বাস্তবায়ন করা যায় তাকেই সার্বজনীন লজিক গেট বলা হয়। এবার খ নম্বরে বলেছে এক্স প্লাস ওয়াই এর উপরে নট ইকুয়াল টু এক্স নট ইন্টু ওয়াই নট সত্যক সারণী প্রস্তুত করো। তার মানে আমাদের এইখানে ডি মর্গেনের প্রথম উপপাদ্যটা দেওয়া আছে। ডি মর্গেনে আমরা কি লিখেছিলাম? এ প্লাস বি নট সমান এ নট ইন্টু বি নট, না? এখানে এ বি এর পরিবর্তে এক্স ওয়াই দেওয়া আছে। ডি মর্গেনের উপপাদ্যের মাধ্যমে আমরা এটা প্রমাণ করব সত্যক সারণী অঙ্কন করে। যাই সমাধানের চেষ্টা করি। যে এইখানে নিয়ে এসেছি প্রশ্নটা, এটা আমরা সত্যক সারণীর মাধ্যমে যদি উপস্থাপন করি এরকম সত্যক সারণীর ছক অঙ্কন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো যে এতগুলি ঘর হবে। এখানে এক্স ওয়াই এর জন্য একটা ঘর, এক্স ওয়াই যোগ করে আবার এক্স নট ওয়াই নট এই দুটোর জন্য আলাদা আলাদা ঘর, এক্স ওয়াই যোগ করে একটা ঘর, তার উপরে নট দেওয়ার জন্য আর একটা ঘর, আর এক্স নট আর ওয়াই নট গুণ করার জন্য একটা ঘর। ভালো করে লক্ষ্য করি, এই দুইটা আমরা পাশাপাশি রেখেছি, আর এই দুটোকে পাওয়ার জন্য এদিকে ছোট ছোট করে অঙ্কন করেছি। এবার আমরা এখানে 0 এবং 1 দ্বারা এইটা আগে পূরণ করব, তারপরে সেটার উপর ভিত্তি করে এইগুলি আমরা লিখতে লিখতে যাব। 0 এবং 1 দ্বারা এখানে 4টা বিন্যাস হবে, দুইটা ইনপুট হলে 2 টু দি পাওয়ার 2 মানে 4টা বিন্যাস হয়। যেমন এখানে 0 বাইনারি, 1 বাইনারি, 2 বাইনারি, 3 বাইনারি। 0 থেকে 3 বাইনারি মান লিখবো 4টা বিন্যাস করতে হলে, বাম দিকে 0 দ্বারা পূর্ণ করে দিব। অর্থাৎ এইখানে কি করলাম, 0 থেকে 3 বাইনারি মান 2 বিট করে সাজিয়ে লিখলাম। এবার এক্স নট মানে কি এক্স এর উল্টা হবে, ওয়াই নট মানে কি ওয়াই এর উল্টা হবে। যেমন এক্স এর উল্টা যদি হয় 0 পরিবর্তে 1 হবে, 0 পরিবর্তে 1 হবে, 1 পরিবর্তে 0 হবে, 1 পরিবর্তে 0 হবে, 0 পরিবর্তে 1 হবে, 0 পরিবর্তে 1 পরিবর্তে 0 হবে, 0 পরিবর্তে 1 হবে, 1 পরিবর্তে 0 হবে। এবার এক্স প্লাস ওয়াই মানে কি এই দুটা কলাম যোগ করে এখানে লিখবো, 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1।
বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা এক যোগ করেও এক, তিনটা এক যোগ করেও এক, চারটা এক যোগ করেও এক, তাই না? সব ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় বুলিয়ান অ্যালজেব্রায়, সেই জন্য। এবার এইখানে এক্স প্লাস ওয়াই এর উপরে নট আছে, তাই না? তো এটাকে উল্টা করে লিখবো, শূন্যর পরিবর্তে এক হবে, একের পরিবর্তে শূন্য হবে, একের পরিবর্তে শূন্য হবে, একের পরিবর্তে শূন্য হবে। এইখানে আবার এক্স নট আর ওয়াই নট গুণ করে লিখবো, মানে কি এই দুটো কলাম গুণ করে লিখবো। এক আর এক গুণ করে এক, এক আর শূন্য গুণ করে শূন্য, শূন্য আর এক গুণ করে শূন্য, শূন্য আর শূন্য গুণ করে শূন্য। এই তো এখন আমাদের প্রমাণ হলো কিভাবে, ভালো করে লক্ষ্য করি। এই দুটো কলাম কিন্তু সমান সমান হয়েছে, অর্থাৎ এইটা তো এখানে লিখেছিলাম আর এইটা তো এখানে লিখেছিলাম, মাঝখানে ইকুয়াল টু মাঝখানে, মানে কি দুটো সমান সমান হতে হবে। যেমন এই যে একের সাথে এক মিলে গেছে, সব মিলে গেছে, সমান সমান প্রমাণিত হয়েছে। এই ছিল খ নাম্বারের উত্তর, যশোর বোর্ড 2025 সালের প্রশ্নের। আবার উদ্দীপকে ফিরে যাব, উদ্দীপকের গতে কি বলেছে দেখব। গতে বলেছে উদ্দীপকের চিত্র 1 এবং চিত্র 2 এর সত্যক সারণী অঙ্কন করো। দারুণ। চিত্র 1 হচ্ছে অর গেট, মানে অর গেটের সত্যক সারণী অঙ্কন করতে হবে। চিত্র 2 হচ্ছে নট গেট, নট গেটের সত্যক সারণী অঙ্কন করতে হবে। প্রশ্নটা সহজ ছিল কিন্তু। এখন সত্যক সারণী তো আমরা পারি, সত্যক সারণীর আগে আমরা কাকে বলেও একটু লিখবো 3 মার্কসের জন্য, না হলে উত্তর অনেক ছোট হয়ে যায়, সেজন্য একটু কাকে বলে লিখবো। যেমন এইভাবে লিখতে পারি, উদ্দীপকের চিত্র 1 অর গেট, চিত্র 2 নট গেট, নিম্নে সত্যক সারণী দেখানো হলো। প্রথমে অর গেট কাকে বলে লিখব, তারপরে তার সত্যক সারণী অঙ্কন করব। আবার পরে তার নিচে নট গেট কাকে বলে লিখব, তার নিচে আবার সত্যক সারণী অঙ্কন করব। লক্ষ্য করি, অর গেট কাকে বলে এইভাবে লিখতে পারি, যে লজিক গেটে 2 বা ততোধিক ইনপুট, একটি আউটপুট এবং যুক্তিমূলক যোগের কাজ করে। 2 বা ততোধিক ইনপুটে একটা আউটপুট। যেমন আমি যদি এখানে চিত্র একটু অঙ্কন করি, এই যেটা অর গেটের চিত্র, প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে কিন্তু এটা দেওয়া ছিল, প্রশ্নে যা ছিল দেখে দেখে লিখলাম। এ বি যোগ হয়েছে কারণ এটি অর গেট। আচ্ছা, এবার সত্যক সারণীটা একটু অঙ্কন করে দেখাবো, এখানে জায়গা হলো না। সত্যক সারণী এ বি ইনপুট, এ প্লাস বি উত্তর হবে, এখানে হচ্ছে আউটপুট। এখানে ওই যে 0 থেকে 3 এর বাইনারি, 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি, অর্থাৎ 0 0 1 1 0 1 0 1, এভাবে আমরা বুঝতে পারি। এবারে দুটো যোগ করে এখানে লিখবো, 0 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এই হচ্ছে অর গেট সত্যক সারণী। অর গেট কাকে বলে লিখেছি, চিত্রটা প্রশ্নে দেওয়া ছিল, ওটা একটু অঙ্কন করেছি, সাথে সাথে সত্যক সারণী অঙ্কন করেছি। মূলত এটাই আমাদের আঁকতে বলেছিল, কিন্তু আর একটু লিখেছি যাতে আরো ভালো মতো বুঝতে পারি। অনুরূপভাবে নট গেটটা আঁকবো। নট গেট কাকে বলে আগে লিখবো, যে লজিক গেট একটি ইনপুট একটি আউটপুট। একমাত্র লজিক গেটে একটি ইনপুট একটি আউটপুট, এটা মনে রাখবো। তাই লিখেছি একটি ইনপুট একটি আউটপুট এবং বিপরীত বা পূরকের কাজ করে। যেমন এটা প্রশ্নে দেওয়া ছিল, তাই না? এই চিত্রটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল, চিত্র 2 এ, তাই অঙ্কন করলাম। এটা দেখে আমরা এখন সত্যক সারণী যদি অঙ্কন করি, এইভাবে আঁকতে পারি। এ ইনপুট, এ নট হচ্ছে আউটপুট। একটা ইনপুট হলে 0 আর 1 এর বাইনারি মান লিখতে হবে, 2 টু দি পাওয়ার 1 মানে 2, সেজন্য দুইটা সংখ্যার বাইনারি মান, 0 এর বাইনারি, 1 এর বাইনারি। এটা হচ্ছে এই নট গেটের সত্যক সারণী। 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে। আমরা গ নাম্বারের উত্তর এইভাবে লিখতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব, উদ্দীপকের ঘনঙে কি বলেছে দেখি। ঘনঙে দারুণ একটি প্রশ্ন। ঘনঙে বলেছে উদ্দীপকের চিত্র 4 দ্বারা চিত্র 1 এবং 3 বাস্তবায়ন সম্ভব করে দেখাও। দারুণ একটি প্রশ্ন। 4 দ্বারা মানে কি, 4 হচ্ছে ন্যান্ড গেট, আর ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন লজিক গেট। তো ন্যান্ড গেট দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায়, যে কোনো লজিক গেট। একদিন আমাকে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছিল যে স্যার, এই সার্বজনীন লজিক গেট তো 2টা, নর আর ন্যান্ড। তো আমরা জানি এই নর গেট আর ন্যান্ড গেট দ্বারা সব গেট বাস্তবায়ন করা যায়, অন্যান্য সকল লজিক গেট। তো তাহলে একটা সার্বজনীন লজিক গেটকে কি আরেকটা সার্বজনীন লজিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায়?
অর্থাৎ নর গেটকে কি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যায়? হ্যাঁ যায়, উত্তর হচ্ছে যায়। কিন্তু যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, আমি এই মূলত এই প্রশ্নের উত্তর দিই। 4 দ্বারা মানে কি এইটা দ্বারা 1 এবং 3 বাস্তবায়ন করব, এইটা আর এইটা বাস্তবায়ন করব। অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা একবার অর বাস্তবায়ন করব, একবার এন্ড বাস্তবায়ন করব। ন্যান্ড গেট দ্বারা যখন অর বাস্তবায়ন করব তখন 3টা ন্যান্ড গেটের প্রয়োজন হবে, আর ন্যান্ড গেট যারা যখন এন্ড বাস্তবায়ন করব তখন 2টা ন্যান্ড গেটের প্রয়োজন হবে। ওইটা আমি ব্যাখ্যা দিব। ওই যে আমরা এর আগে একটা প্রশ্ন পড়িয়েছিলাম না, ন্যান্ড গেট এবং নর গেটের সার্বজনীনতার প্রমাণ পড়িয়েছিলাম, ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ। সেখানে কিন্তু ন্যান্ড গেট দ্বারা অর গেট, এন্ড গেট, নট গেট বাস্তবায়ন করে দেখিয়েছিলাম। ওইগুলো আমরা এখন এখানে লিখব। প্রথমে চিত্র 1 অর গেট, চিত্র 3 ন্যান্ড গেট। অর্থাৎ আমরা ন্যান্ড গেট দ্বারা অর বাস্তবায়ন করব। এই ক্ষেত্রে 2টি ন্যান্ড গেট দ্বারা, অর্থাৎ 2টি ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা প্রথমে এন্ড বাস্তবায়ন করতে পারি। অর এবং এন্ড এই দুইটা তো বাস্তবায়ন করতে হবে, তাই না? তো প্রথমে আমরা অরও বাস্তবায়ন করতে পারি অথবা এন্ডও বাস্তবায়ন করতে পারি। তো আমি আগে এন্ড বাস্তবায়ন করি। এন্ড গেট বাস্তবায়ন ন্যান্ড গেট দ্বারা। 2টি ন্যান্ড গেট এর একটির আউটপুট আরেকটি যদি ইনপুট হয়, প্রথম 2টি ন্যান্ড গেট আমরা যখন যুক্ত করব তখন প্রথমটার যে আউটপুট সেইটা দ্বিতীয় ন্যান্ড গেটের ইনপুট হবে। তাহলে ফাইনালি এর কাজ করবে কিন্তু এন্ড গেটের। যেমন এই দেখিয়ে দিচ্ছি, এ বি এইটা বিশিষ্ট একটি ন্যান্ড গেট, যে এন্ডের সাথে নট যুক্ত হয় ন্যান্ড গেট। এর যে আউটপুটটা বের হচ্ছে এইটা দিয়ে আর একটা এই অঙ্কন করব। এখানে আরেকটি ন্যান্ড গেট অঙ্কন করলাম। তাহলে আমি কি পেলাম? এইটা একবার পেলাম, ইনটু আরেকবার পেলাম, তার উপরে আবার এই নট। এটা একটু সরল করব, 2টা গুণ করে একটা, তারপরে ডাবল নট। ডাবল নটে কাটা যে এবি হয়, এবি মানে এন্ড গেট। কিভাবে করলাম আমি বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে 2টা ন্যান্ড গেট এর ক্ষেত্রে প্রথমটির আউটপুট পরেরটির ইনপুট হবে। যেমন এ বি গুণ করে তার উপরে নট, এই লাইনটা যদি এবি নট হয় এটাও এবি নট হবে, তাই না? এই 2টা মিলে আবার গুণ হয়েছে, এই যে গুণ হয়েছে, কোনটা গুণ হয়েছে? এইটা ইনটু এইটা, তার উপরে আবার নট পড়েছে। এখন এই 2টা মিলে গুণ করে একই জিনিস গুণ করে একটা পাই, আর উপরে ডাবল নট হবে, এই নট আর উপরে নট। ডাবল নটে কাটা যে এবি হয়, এবি মানে এন্ড, তাহলে এন্ড পেলাম। তো আমরা একটু এন্ডটা অঙ্কন করে দেখিয়ে দিতে পারি। এন্ড গেটটা অঙ্কন করে দেখিয়ে দিলাম এটা দ্বারা। এটা হচ্ছে এবি বিশিষ্ট এন্ড গেট। তাহলে চিত্র 3 বাস্তবায়ন করেছি আমরা ন্যান্ড গেট দ্বারা এন্ড। এইবার ন্যান্ড গেট দ্বারা অর বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেট দ্বারা অর বাস্তবায়ন করতে হলে 3টি ন্যান্ড গেট এর দরকার হবে। 3টা ন্যান্ড গেট এর ক্ষেত্রে প্রথম 2টার আউটপুট যদি তৃতীয়টির ইনপুট হয়, ফাইনালি এটি অর এর কাজ করে। যেমন আমি দেখা দিচ্ছি, এই এ ইনপুট বিশিষ্ট এটি একটি এ নট বলতে পারি। ভালো করে লক্ষ্য করি, এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ন্যান্ড গেট তখন একবার আঁকলাম একরকম, এখন আবার আর এক রকম মনে হচ্ছে, তাই না? না, বিষয়টা হচ্ছে একই ইনপুট যখন 2বার ব্যবহার করে আমি ন্যান্ড গেট তৈরি করব তখন সেটি নটের কাজ করে কিন্তু। যেমন এটাও এ একবার সোজা গেছে, এ এক দিক ঘুরে গেছে, তাহলে এটাও এটাও 2টা এ গুণ করে একটা এ, তারপরে এই নট। তার মানে কি এটা কিন্তু এটার আউটপুট কিন্তু এ নট পেলাম। এটাকে বলা হয় নট গেটকে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন, অর্থাৎ এ নটকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। আবার বি অনুরূপ একটি আঁকবো, বি একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে, তাহলে বি আর বি গুণ হবে, তার উপরে এই নট। 2টা বি গুণ করে একটা বি, তার উপরে নট। তাহলে এটা পেলাম এ নট, এটা পেলাম বি নট। এবার এইখানে আমি একটা কাজ করব। আমি যে কি লিখেছিলাম প্রথমে মনে আছে? 3টি ন্যান্ড গেটের প্রথম 2টির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে। তাহলে এই 2টি হচ্ছে প্রথম 2টা, এটার আউটপুট এইটা, এটার আউটপুট এইটা। এই 2টা আউটপুট এখানে ইনপুট হিসেবে ব্যবহার করে আরেকটা অঙ্কন করব। সেজন্য বলেছে তৃতীয়টির ইনপুট হবে এই 2টা।
এই যে আরেকটি ন্যান্ড গেট অঙ্কন করলাম। এখন এটা হচ্ছে লক্ষ্য করি এ নট ইনটু বি নট, তার উপরে এই নট। এখন এটা যদি আমি একটু সরল করি, এই নটটা ভেঙে 2 খণ্ড হবে, ইনটুটা প্লাস হবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী, এ ডাবল নট প্লাস বি ডাবল নট হবে এটা। এবার এটা ডাবল নট কাটা যায় প্লাস বি হয়, আর এ প্লাস বি মানে এটি অর গেট, তাই না? এখন কি করব, এটা দিয়ে আমরা অর গেট একটু অঙ্কন করে দেখাতে পারি। দ্রুত অঙ্কন করে দিলাম সময় সেভ করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটি একটি করে প্রশ্নের সমাধান করার চেষ্টা করি, বোর্ড প্রশ্নের। তো পরের বোর্ডে কি করবো একটু দেখে যাই পরের ক্লাসে। দেখি তো পরের ক্লাসে কি করব। এই যে এটা বরিশাল বোর্ড 2025, আমরা বরিশাল বোর্ডের স্টুডেন্টস, তাই না? বরিশাল বোর্ড 2025 সালে প্রশ্নের সমাধান করাবো পরের ক্লাসে, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।